হ্যালো ফ্রেন্ডস, ডাব্লিউ ম্যাথ ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আগের ডেটে তোমার মেথড অফ সাবস্টিটিউশনের সেকেন্ড চ্যাপ্টারে বহু বিকল্প উত্তরধর্মী সমস্ত অঙ্কগুলো করে দেওয়া হয়েছে। আজ তোমাদের অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী অঙ্কগুলো করানো হবে। দেখো, অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী একের দাগের অঙ্কটা দেখো। একের দাগের অঙ্কটা কী আছে? ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইডেড বাই 4x স্কোয়ার প্লাস 9 সমান। আচ্ছা, আমি বলছিলাম কি, এটা আমরা দুটো প্রসেসে করে দেখাচ্ছি। একবার 4 কমন নিয়ে করে দেখাচ্ছি, যেটা স্ট্যান্ডার্ড ফর্মে আসবে। আচ্ছা, 4 কমন নিলে 1/4 বাইরে বেরিয়ে চলে আসবে। ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইড বাই এক্স স্কোয়ার 9/4কে লিখবো 3/2 এর হোল স্কোয়ার সমান 1/4। এটা কত আছে? এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার সমান কত হবে? 1/a ট্যান ইনভার্স x/a প্লাস সি সমান কী হবে? এখানে কাটাকাটি করলে 2 কেটে যাবে, তাহলে 1/6 ট্যান ইনভার্স অফ 2x/3 প্লাস সি। আচ্ছা, আরেকটা প্রসেস আমি দেখাচ্ছি, অল্টারনেটিভ বলে লিখে রাখবে। অল্টারনেটিভ, এখানে আমরা কিছু কমন নিচ্ছি না, এখানে আমরা ডাইরেক্ট করব। দেখো, ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইডেড বাই 4x স্কোয়ার প্লাস 9 সমান, এটা হবে ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইড 4x স্কোয়ার লিখবো 2x এর হোল স্কোয়ার প্লাস 3 স্কোয়ার। এখানে x এর বদলে কত আছে? 2x আছে, মানে লিনিয়ার ফাংশন আছে। তাহলে লিনিয়ার ফাংশন থাকলে কত হবে? একই রকম 1/a ট্যান ইনভার্স অফ x/a, নিচে কত হবে? ddx অফ লিনিয়ার ফাংশনের ডেরিভেটিভ ddx অফ 2x প্লাস সি। তাহলে এটা ডেরিভেটিভ কত হবে? 2 হবে। আর এখানে 2 আর 3 গুণ করলে কত হয়? 1/6 ট্যান ইনভার্স অফ 2x ডিভাইড বাই 3 প্লাস সি, যেখানে সি সমান কী হবে? ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। দেখো, দুটোর ক্ষেত্রে উত্তর একই এসছে, যে কোনো একটা প্রসেসে করলেই হবে। নেক্সট দুয়েরটা কী বলেছে? যে দুয়েরটা বলেছে ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইডেড বাই 2x স্কোয়ার মাইনাস 5 সমান। আচ্ছা, এখান থেকে আমরা 2 কমন নিতে পারি, 2 না কমন নিয়ে আমরা ডাইরেক্ট করতেছি। তাহলে ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইডেড বাই 2 এর বদলে লিখব √2x এর হোল স্কোয়ার মাইনাস √5 এর হোল স্কোয়ার। এবার দেখো, এটা কেমন ফর্মে আসছে? ডিএক্স ডিভাইড বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ারের ফর্মে আসছে। তাহলে কি জানি? 1/2a, এ বলতে কত? √5, 1/2a লগ অফ মড অফ কত হবে? এটাকে ভাঙলে কত হবে? এক্স প্লাস এ ইন্টু এক্স মাইনাস এ। কোনটা উপরে হবে? এর আগে যে সাইন আছে, সংখ্যার আগে যে সাইন আছে, তাহলে কত হবে? √2x মাইনাস 5 ডিভাইড বাই √2x প্লাস 5 প্লাস সি। আচ্ছা, এখানে কি আছে? √2x আছে, আর ডেরিভেটিভ হবে ddx অফ √2 বদলে √2x এর ডেরিভেটিভ হবে। তাহলে এটা করলে কত হবে? 1/√2 ডেরিভেটিভ কত হবে? √2x এর ডেরিভেটিভ হবে √2 হবে। তাহলে এখানে কত হবে? 2√2 ইন্টু √5 ইন্টু লগ অফ মড অফ √2x মাইনাস 5 ডিভাইড বাই √2x প্লাস 5 প্লাস সি সমান। আচ্ছা, এই অঙ্কটার ক্ষেত্রে তোমাদের বইয়ে উপরে √2 আছে, তাহলে √2 দিয়ে গুণ করলে কত হবে? উপরে √2 দিয়ে গুণ করতেছি, তাহলে নিচেও √2 দিয়ে গুণ হবে। তাহলে নিচে √2 দিয়ে গুণ করলে কত হবে? এটা 2 হয়ে যাবে, 2 ইন্টু 2 কত হবে? 4 হয়ে যাবে। 4√5 লগ অফ মড অফ √2x মাইনাস 5 ডিভাইডেড বাই √2x প্লাস 5 প্লাস সি, যেখানে সি সমান কী হবে? ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। নেক্সট দেখো, নেক্সট তিনেরটা কী বলেছে? ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইডেড বাই 16 মাইনাস 25 এক্স স্কোয়ার সমান ইন্টিগ্রেশন অফ ডিএক্স 16কে লিখবো 4 স্কোয়ার মাইনাস 25কে লিখবো 5x এর হোল স্কোয়ার। এবার কী হবে? এখানেও দেখো, এক্সের বদলে 5x আছে, তাহলে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার যে সূত্র হবে সেটাই হবে এখানে। তাহলে 1/2a লগ অফ মড অফ এ প্লাস এক্স, আর একটা এ মাইনাস এক্স আসবে। কোনটা আসবে? এর আগে যে সাইন আছে সংখ্যার আগে, তাহলে এখানে কত হবে? 4 প্লাস 5x ডিভাইডেড বাই 4 মাইনাস 5x প্লাস সি। আর এখানে কত হবে? নিচে হবে 5x এর ডেরিভেটিভ, তাহলে 5x এর ডেরিভেটিভ কত হবে? 5 হবে। তাহলে কত হবে? 4 2 8 8 5 40, তাহলে 1/40 লগ অফ মড অফ 4 প্লাস 5x ডিভাইডেড বাই 4 মাইনাস 5x প্লাস সি, এখানে সি সমান কী হবে? ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। দেখো, নেক্সট চারটা কী বলেছে? ইন্টিগ্রেশন অফ এক্স ইন্টু 1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই x⁴ প্লাস 1 dx সমান।
আচ্ছা এটাকে এটা গুণ করলে কত হবে, এক্স হবে, এক্স বাই এটা করবো তাহলে কত হবে, এক্স ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিএক্স মাইনাস এটার সঙ্গে এটা গুণ করলে কত হবে, এক্স কিউব ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিএক্স সমান। আচ্ছা দেখো এইটাকে আমরা ইন্টিগ্রেশন করতে হলে আমাদের দেখো এখানে এক্স টু দি পাওয়ার 4 আছে, তাহলে এখানে কাকে পুট করতে হবে, দেখো এখানে যদি এক্স স্কোয়ারকে যদি জেড পুট করি, তাহলে এক্স স্কোয়ারকে জেড পুট করলে এক্স স্কোয়ার ডেরিভেটিভ কত হয় 2x, যেটা উপরে আসতেছে, তাহলে এইটা ডেরিভেটিভ করতে হলে আমরা পুট করব এক্স স্কোয়ার ইকাল টু জেড, তাহলে পুট এক্স স্কোয়ার ইকাল টু জেড, তাহলে 2x dx ইকাল টু dz, এখানে আছে কত এক্স ডিএক্স আছে, তাহলে এক্স ডিএক্স ইকাল টু dz বাই 2 হবে, তাহলে এখানে লিখবো এক্স ডিএক্স এর বদলে লিখবো dz বাই 2, 2টাকে আমরা বাইরে বের করে নেব, ডিভাইড বাই এক্স টু দি পাওয়ার 4কে লিখবো এক্স স্কোয়ারের হোল স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ারের হোল স্কোয়ার লিখলে কত হবে, এক্স স্কোয়ারের হোল স্কোয়ার মানে কত হবে জেড স্কোয়ার, তাহলে জেড স্কোয়ার প্লাস 1 মাইনাস ইন্টিগ্রেশন। আচ্ছা এইটাকে দেখো, এইটাকে ইন্টিগ্রেশন করলে কত হবে, দেখো এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1, তাহলে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1-এর ডেরিভেটিভ কত হয় 4x কিউব হয়, এখানে আছে কত এক্স কিউব আছে, তাহলে এখানে করতে হলে যদি 4x কিউব নিয়ে আসি আমরা জোর করে দেখো 4x কিউব লিখতেছি, নিচে কত আছে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1, তাহলে 4 জোর করে লাগাচ্ছি, এই 4কে হাঁটানোর জন্য 1/4 দিয়ে গুণ করতেছি। কেন করলাম, এটা করলে দেখো নিচেরটার ডেরিভেটিভ হরের ডেরিভেটিভ কিন্তু লব হয়ে যাচ্ছে, হরের ডেরিভেটিভ কত হবে এক্স টু দি পাওয়ার 4-এর ডেরিভেটিভ হবে 4x কিউব, তাহলে হরের ডেরিভেটিভ লব হয়ে যাচ্ছে, তাহলে কত হবে এটার ইন্টিগ্রেশন হবে লগ অফ মড অফ এটা হয়ে যাবে, তাহলে এখানে কত হবে হাফ অফ, এখানে কত আছে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার আছে, তাহলে কত হবে 1/2a, সরি 1/a হবে, এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার মানে কত হবে 1/a ট্যান ইনভার্স এক্স বাই এ মাইনাস 1/4 লগ অফ মড অফ হরের ডেরিভেটিভ লগ আছে, তাহলে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 প্লাস সি সমান হাফ অফ ট্যান ইনভার্স জেড, জেড বলতে কত হবে, জেড হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 1/4 লগ অফ মড অফ এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 প্লাস সি, যেখানে সি সমান কী হবে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। নেক্সট দেখো নেক্সট পাঁচেরটা ইন্টিগ্রেশন করতে বলছি, ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার ডিএক্স ডিভাইডেড বাই 9 মাইনাস এক্স টু দি পাওয়ার 6 সমান। আচ্ছা এখানে কাকে পুট করবো, দেখো এখানে যদি আমরা এক্স কিউবকে জেড পুট করি তাহলে কী হবে, দেখো এক্স কিউবের ডেরিভেটিভ কত হবে 3x স্কোয়ার, যেটা উপরে আমাদের আছে, আর এক্স কিউবকে জেড পুট করলে আরেকটা কী সুবিধা হবে, এটাকে আমরা এক্স কিউবের হোল স্কোয়ার লিখতে পারবো, তাহলে এক্স কিউবের জায়গায় তখন জেড স্কোয়ার লিখে দিতে পারবো এখানে, তাহলে দেখো তাহলে কত পুট করবো, পুট এক্স কিউব ইকুয়াল টু জেড, তাহলে কত হবে 3x স্কোয়ার ডিএক্স ইকুয়াল টু কত হবে ডিজেড, তাহলে এক্স স্কোয়ার ডিএক্স 3 গুণ আছে ধারে গেলে কত হবে ভাগ হয়ে যাবে, তাহলে এক্স স্কোয়ার ডিএক্সের বদলে লিখবো ডিজেড বাই 3, তাহলে 3টাকে বাইরে বের করে নেবো, এখানে হবে ডিজেড ডিভাইড বাই 9 মাইনাস এখানে কত লিখবো এক্স কিউবের হোল স্কোয়ার, এক্স কিউবের হোল স্কোয়ার করলে কত হবে এক্স টু দি পাওয়ার 6 হবে, তাহলে এক্স কিউবের হোল স্কোয়ার মানে কত হবে এখানে জেড স্কোয়ার সমান 1/3 ইন্টিগ্রেশন ডিজেড বাই 9কে লিখবো 3 স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার সমান 1/3, এখানে দেখো ডিজেড বাই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার আছে, তাহলে কত হবে 1/2a লগ অফ মড অফ কি, এটাকে উৎপাদক করলে কত হবে a প্লাস এক্স ইন্টু a মাইনাস এক্স, তাহলে কোনটা লিখব এর আগে যে সংখ্যাটা আছে মানে সংখ্যার আগে যে চিহ্ন আছে, তাহলে এখানে প্লাস আছে, তাহলে উপরে প্লাস থাকবে নিচে কত হবে মাইনাস হবে প্লাস সি সমান 3 2 6 6 3 18, তাহলে 1/18 লগ অফ মড অফ 3 প্লাস জেড মানে কত এক্স কিউব ডিভাইড বাই 3 মাইনাস এক্স কিউব প্লাস সি, যেখানে সি সমান কী হবে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। নেক্সট ছয়টা কী বলছে, ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইড বাই রুট ওভার এক্স ইন্টু 4x মাইনাস 49। আচ্ছা এখানটা দেখো এখানে আমরা কাকে পুট করব, এখানে কি আছে ডিএক্স ডিভাইড বাই রুট ওভার এক্স আছে, কাকে পুট করলে আমাদের আরেকটা ফাংশন আসার চান্স আছে, এখানে যদি রুট ওভার এক্সকে যদি জেড পুট করি রুট ওভার এক্সের ডেরিভেটিভ কত হয় 1/2 রুট ওভার এক্স হবে, তাহলে 1/2 রুট ওভার এক্স এখানে অলরেডি আছে 2 নেই 1/2 রুট ওভার এক্স আছে, তাহলে রুট ওভার এক্সকে আমরা জেড পুট করব, তাহলে পুট রুট ওভার এক্স ইকাল টু জেড, তাহলে এটা ডেরিভেটিভ করলে কত হবে রুট ওভার এক্সের ডেরিভেটিভ কত হয় 1/2 রুট ওভার এক্স হয়
সমান ডিজেড। আচ্ছা 2টা কোনাকুনি গুণ করে দিলে ডিএক্স বাই রুট ওভার এক্স ইকাল টু 2 ডিজেড সমান ইন্টিগ্রেশন অফ ডিএক্সের বদলে লিখব ডিএক্স বাই রুট ওভার এক্সের বদলে লিখব 2 ডিজেড ডিভাইডেড বাই এখানে কত হবে 4x, এক্স মানে কত হবে, এখানে স্কোয়ার করলে এক্স হবে, তাহলে এখানে কত হবে জেড স্কোয়ার হবে, 4z স্কোয়ার মাইনাস 49। এখানে দেখো এখানে 2টাকে বাইরে বের করতেছি আর এখানে 4টাকে বাইরে বের করতেছি। আচ্ছা 4টাকে না বাইরে বের করলেও হবে, এখানে 2টাকে বাইরে বের করলে কত হবে ডিজেড ডিভাইডেড বাই 4z স্কোয়ারকে লিখবো 2z এর হোল স্কোয়ার মাইনাস সাথে সমান 2 ইন্টু এখানে দেখো এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার কত হবে 1/2 এ বলতে কত এ 7 লগ অফ মড অফ এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার কত হয় এক্স মাইনাস এ হবে, কারণ এটাকে উৎপাদক বিশ্লেষণ করলে কত হবে এক্স প্লাস 7 এক্স মাইনাস 7। কী বলছিলাম কোনটা উপরে হবে, এর আগে যে সাইন আছে যে সংখ্যার আগে যে সাইন আছে তাহলে সংখ্যাটা আগে হবে, সংখ্যার আগে সাইন মাইনাস আছে তাহলে -7 ডিভাইডেড বাই 2z প্লাস 7 প্লাস সি সমান এখানে আচ্ছা ডেরিভেটিভ হবে ডিডিএক্স অফ এটার ডেরিভেটিভ হবে 2x 2z এর ডেরিভেটিভ হবে 2, তাহলে এখানে 2 কেটে যাবে, তাহলে কত হবে 1/14 লগ অফ মড অফ 2z, জেড বলতে কত রুট ওভার এক্স মাইনাস 7 ডিভাইড বাই 2 রুট ওভার এক্স প্লাস 7 প্লাস সি, যেখানে সি সমান কী হবে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। সাদাটা কী বলেছে ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইড বাই এক্স রুট ওভার অফ এক্স প্লাস 1। এখানে কী হবে আমরা এক্স প্লাস 1কে আমরা জেড স্কোয়ার পুট করতেছি, পুট এক্স প্লাস 1 ইকাল টু জেড স্কোয়ার, তাহলে এখানে কত হবে এখানে ডেরিভেটিভ করলে ডিএক্স ইকাল টু 2z ডিজেড, তাহলে এখানে কত হবে সমান ইন্টিগ্রেশন অফ ডিএক্সের বদলে লিখবো 2z ডিজেড ডিভাইড বাই এখানে এক্সের বদলে কত লিখবো, এখান থেকে এক্সের মান বের করলে কত হবে এক্স ইকাল টু জেড স্কোয়ার মাইনাস 1, এখানে এক্সের বদলে লিখবো জেড স্কোয়ার মাইনাস 1 রুট ওভার অফ এক্স প্লাস 1 এর বদলে লিখবো জেড, তাহলে এখানে জেড জেড কেটে যাবে, তাহলে 2টা বাইরে বেরিয়ে চলে আসবে ডিজেড ডিভাইডেড বাই জেড স্কোয়ার মাইনাস 1, তাহলে 2 ইন্টু দেখো এখানে কী হবে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ারের সূত্র হবে, তাহলে কত হবে 1/2 লগ অফ মড অফ এক্স প্লাস 1 একটা আসবে আর উৎপাদক করলে কত হবে এক্স জেড প্লাস 1 একটা জেড মাইনাস 1, কোনটাকে উপরে লিখবো জেড মাইনাস 1টাকে উপরে লিখবো ডিভাইড বাই জেড প্লাস 1 প্লাস এখানে 2 কেটে যাবে, তাহলে লগ অফ মড অফ জেড বলতে কত জেড হচ্ছে কত রুট ওভার অফ এক্স প্লাস 1 হবে, তাহলে জেডের বদলে লিখবো রুট ওভার অফ এক্স প্লাস 1 মাইনাস 1 ডিভাইড বাই রুট ওভার অফ এক্স প্লাস 1 প্লাস 1 প্লাস সি, যেখানে সি সমান কি ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। নেক্সট দেখো নেক্সট 18টা কী বলেছে ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইড বাই ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স সমান আচ্ছা এখানে দেখো এখানে আমরা ই টু দি পাওয়ার মাইনাস এক্স দিয়ে গুণ করতেছি উপর নিচে, তাহলে এখানে গুণ করলে কত হবে কিংবা ই টু দি পাওয়ার এক্স দিয়ে গুণ করলে কত হবে ই টু দি পাওয়ার এক্স ডিএক্স হবে, নিচে কত হবে ই টু দি পাওয়ার এক্স দিয়ে গুণ করলে কত হবে ই টু দি পাওয়ার এক্সের হোল স্কোয়ার হয়ে যাবে, এখানে কত হবে প্লাস 1 হয়ে যাবে, এখানে মাইনাস এক্স দিয়ে গুণ করলেও অঙ্কটা করা যাবে, যে কোনো একটা দিয়ে গুণ করব। এটা গুণ করলে কি সুবিধা হবে দেখো, যদি আমরা ই টু দি পাওয়ার এক্সকে জেড ধরি তাহলে ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ কত হবে ই টু দি পাওয়ার এক্স হবে, তখন উপরে ফাংশনটা আমরা পেয়ে যাব, সেই জন্য আমরা উপর নিচে ই টু দি পাওয়ার এক্স দিয়ে গুণ করতেছি। আর তখন নিচে কত হয়ে যাবে ই টু দি পাওয়ার এক্সের জায়গায় জেড বসিয়ে দেবো, তাহলে জেড স্কোয়ার প্লাস 1 পেয়ে যাবো, এক্স স্কোয়ার প্লাস 1-এর ফর্মে চলে আসবে। তাহলে দেখো তাহলে কী লিখবো পুট ই টু দি পাওয়ার এক্স ইকাল টু জেড, তাহলে একটা ডেরিভেটিভ করলে কত হবে ই টু দি পাওয়ার এক্স ডিএক্স ইকাল টু ডিজেড সমান ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স ডিএক্সের বদলে কাকে লিখবো ডিজেড, তাহলে এটার বদলে লিখবো ডিজেড ডিভাইড বাই ই টু দি পাওয়ার এক্সের হোল স্কোয়ার মানে কত হবে জেড স্কোয়ার প্লাস 1 সমান কত হবে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার সমান 1/a ট্যান ইনভার্স 1/a বলতে কত 1 হবে ট্যান ইনভার্স অফ এক্স বাই এ প্লাস সি সমান ট্যান ইনভার্স অফ জেড বলতে কত ই টু দি পাওয়ার এক্স প্লাস সি, যেখানে সি সমান কী হবে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। নেক্সট নয়টা কী বলছে ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার এক্স প্লাস এক্স রুট ওভার এক্স সমান ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইডেড রুট ওভার এক্স যদি কমন নিই তাহলে রুট ওভার এক্স কমন নিলে কত হবে এখানে 1 প্লাস রুট ওভার এক্স কমন নিলে এক্স হবে, তাহলে এখানে কত পুট করব আমরা এরকম আগে একটা অঙ্ক করেছি ডিএক্স ডিভাইড বাই রুট ওভার এক্সের ক্ষেত্রে কত পুট করছিলাম রুট ওভার এক্স ইকাল টু
জেড পুট করে দেবো। পুট করলে কী হবে, রুট ওভার এক্সের ডেরিভেটিভ হবে 1/2 রুট ওভার এক্স হবে, যেটা আমাদের এখানে অলরেডি আছে। তাহলে এখানে পুট করব, পুট রুট ওভার এক্স ইকাল টু জেড, তাহলে কত হবে ডিএক্স বাই রুট ওভার এক্সের ডেরিভেটিভ হয় 1/2 রুট ওভার এক্স ইকাল টু ডিজেড। তাহলে ডিএক্স বাই রুট ওভার এক্স ইকাল টু কত হয় 2 ডিজেড হবে, সমান তাহলে ডিএক্স বাই রুট ওভার এক্স কত হবে 2 ডিজেড ডিভাইড বাই এখানে কত হবে 1 প্লাস এক্স, এখানে এক্স কত হবে স্কোয়ার করলে এক্স হয়ে যাবে, এখানে কত হবে জেড স্কোয়ার হয়ে যাবে 1 প্লাস জেড স্কোয়ার। আচ্ছা 2টাকে বাইরে বের করে নিচ্ছি, 2 ইন্টিগ্রেশন ডিজেড ডিভাইড বাই জেড স্কোয়ার প্লাস 1 সমান 2 ইন্টু এখানে এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার কত হয় 1/a, এ বলতে কত 1/a ট্যান ইনভার্স এক্স বাই এ জেড বাই 1, তাহলে জেড হবে প্লাস সি সমান 2 ট্যান ইনভার্স জেড, জেড বলতে কত হবে রুট ওভার এক্স প্লাস সি, যেখানে সি সমান কী হবে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট, এটাই অ্যান্সার। দেখো নেক্সট 10এরটা কী বলেছে, ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার অফ 16x² প্লাস 25 সমান ইন্টিগ্রেশন অফ, আচ্ছা এখান থেকে আমরা 16 কমনও নিতে পারি, নাহলে ডাইরেক্ট 4x হোল স্কোয়ার করতে পারি। তাহলে এখানে হবে কমন নিচ্ছি, ডাইরেক্ট করতেছি, 16x² বদলে লিখব 4x হোল স্কোয়ার প্লাস 5 স্কোয়ার। তাহলে কত হবে, এখানে এক্সের বদলে 4x আছে, তাহলে এখানে এক্স থাকলে কী সূত্র হয়, ডিএক্স ডিভাইড বাই x² প্লাস স্কোয়ার কত হয় লগ অফ মড অফ হয়, তাহলে কত হবে লগ অফ মড অফ এক্স প্লাস রুট ওভার অফ স্কোয়ার প্লাস x² প্লাস স্কোয়ার কত হয়, তাহলে এখানে কত হবে 16x² প্লাস 25। আচ্ছা ডিভাইডেড বাই এখানে এক্সের বদলে 4x আছে, তখন কী হবে, এটা ডেরিভেটিভ হবে ddx অফ 4x প্লাস সি সমান এটা ডেরিভেটিভ কত হবে 4 হবে, 4টা বাইরে বেরিয়ে চলে আসবে 1/4 লগ অফ মড অফ 4x প্লাস রুট ওভার অফ 16x² প্লাস 25 প্লাস সি, যেখানে সি সমান কী হবে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। দেখো নেক্সট 11টা ইন্টিগ্রেশন কত হবে ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার অফ 3x² মাইনাস 5। আচ্ছা এখানে দেখো, এখানে আমরা 3 কমন নিতেও পারি নাও নিতে পারি, ডাইরেক্ট আগে যে প্রসেস দেখেছিলাম যে এখানে √3x হোল স্কোয়ার করলেও হবে। আচ্ছা এখানে আমরা 3কে আমরা কমন নিয়ে নিচ্ছি, ঠিক আছে, 3 কমন নিলে কত হবে, বাইরে বেরিয়ে চলে আসবে 1/√3, এখানে ডিএক্স ডিভাইড বাই 3 কমন নিলে কত হবে, এটা x² হইবে, এটা 5/3 হইবে, 5/3কে লিখতে পারি রুট ওভার 5/3 হোল স্কোয়ার সমান 1/√3, এখানে কত আছে x² মাইনাস স্কোয়ার আছে, তাহলে কী সূত্র লগ অফ মড অফ এক্স প্লাস রুট ওভার অফ এটা স্কোয়ার x² মাইনাস স্কোয়ার মানে কত হয় 5/3 প্লাস সি, এটাই অ্যান্সার। নেক্সট 12টা হচ্ছে ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার অফ 49 মাইনাস 9x² সমান ইন্টিগ্রেশন অফ, আচ্ছা এখান থেকে আমরা 9 কমন নিয়ে x² মাইনাস স্কোয়ার মাইনাস x² ফর্মেও রাখতে পারি, নাহলে এটাকে আমরা হোল স্কোয়ার আকারে লিখে দিচ্ছি, তাহলে কত হবে ডিএক্স ডিভাইড বাই 49 মানে কত 7 স্কোয়ার মাইনাস 9x² লিখব 3x হোল স্কোয়ার সমান, এবার দেখো ডিএক্স ডিভাইড বাই রুট ওভার অফ স্কোয়ার মাইনাস x² মানে কত হয় সাইন ইনভার্স x/a হবে এখানে, তাহলে সাইন ইনভার্স x বলতে কত 3x, সাইন ইনভার্স x/a, নিচে কত হবে 3x এর ডেরিভেটিভ হবে ddx অফ 3x প্লাস সি, তাহলে এটা ডেরিভেটিভ কত হবে 3x এর ডেরিভেটিভ হবে 3টা বাইরে বেরিয়ে চলে আসবে 1/3 সাইন ইনভার্স অফ 3x/7 প্লাস সি, যেখানে সি সমান কী হবে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। দেখো নেক্সট 13টা কী বলেছে, ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইডেড বাই এক্স প্লাস এক্স ইন্টু লগ এক্সের হোল স্কোয়ার সমান ইন্টিগ্রেশন অফ, এখান থেকে যদি এক্স কমন নাও তাহলে এক্স কমন নিলে কত হবে 1 প্লাস লগ এক্সের হোল স্কোয়ার। আচ্ছা এখানে দেখো, এখানে কাকে পুট করব, এখানে যদি আমরা দেখো এই ফাংশনটার মধ্যে যদি লগ এক্স ইকুয়াল টু জেড পুট করি, তাহলে লগ এক্সের ডেরিভেটিভ কত হবে 1/x, তাহলে এই ফাংশনটাকে যদি জেড ধরি তাহলে আমরা আরেকটা তার ডেরিভেটিভ করলে আরেকটা ফাংশন পেয়ে যাচ্ছি, তাহলে লগ এক্স ইকুয়াল টু জেড পুট করবো, পুট লগ এক্স ইকুয়াল টু জেড, তাহলে কত হবে ডিএক্স বাই এক্স ইকুয়াল টু কত হবে ডিজেড, তাহলে এখানে লিখবো ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্সের বদলে লিখবো ডিজেড ডিভাইড বাই 1 প্লাস লগ এক্সের স্কোয়ার মানে কত হবে জেড স্কোয়ার, তাহলে কত হবে
এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার কত হয় 1/a tan ইনভার্স x/z/1 প্লাস সি সমান tan ইনভার্স জেডের বদলে কত লিখব log x প্লাস সি, এটা tan ইনভার্স আছে, যেখানে সি সমান কী হবে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট, এটাই অ্যান্সার। দেখো নেক্সট 14টা কী বলেছে ইন্টিগ্রেশন অফ e⁻x dx ডিভাইডেড বাই √of e⁻2x মাইনাস এ স্কোয়ার। আচ্ছা এখানে দেখো, এখানে কাকে আমরা জেড ধরবো, এখানে যদি e⁻xকে যদি জেড ধরি তাহলে e⁻x এর ডেরিভেটিভ কত হবে e⁻x dx হবে, আর এখানে কত হবে e⁻2xকে লিখে দেবো e⁻x এর হোল স্কোয়ার লিখে দেবো। তাহলে এখানে আমরা e⁻xকে যদি জেড ধরি তাহলে আরেকটা ফাংশন, তার ডেরিভেটিভ করলে আরেকটা ফাংশন পেয়ে যাবো। তাহলে পুট e⁻x ইকাল টু জেড, তাহলে কত হবে e⁻x dx ইকাল টু কত হবে dz সমান ইন্টিগ্রেশন অফ e⁻x dx এর বদলে লিখবো dz ডিভাইডেড বাই √of e⁻2xকে লিখবো e⁻x এর হোল স্কোয়ার, মানে কত লিখবো জেড স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সমান, এখানে দেখো এটা ভাবো dx বাই √of x স্কোয়ার মাইনাস এ স্কোয়ার আছে, তাহলে কত হবে log of mod of x প্লাস √of x স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস সি সমান log of mod of জেড বলতে কত লিখবো e⁻x প্লাস জেড স্কোয়ার মানে e⁻x এর হোল স্কোয়ার, মানে কত হবে e⁻2x মাইনাস এ স্কোয়ার প্লাস সি, যেখানে সি সমান কী হবে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। নেক্সট 15টা কী বলেছে ইন্টিগ্রেশন অফ cos x dx ডিভাইডেড বাই 8 প্লাস cos স্কোয়ার x। আচ্ছা এখানে দেখো, এখানে কাকে পুট করব, এখানে যদি আমরা সাইন এক্সকে যদি জেড পুট করি তাহলে সাইন এক্সের ডেরিভেটিভ কত হয় cos x dx হয়, আর এটাকেও আমরা সাইনের ফর্মে কনভার্ট করতে পারবো, cos স্কোয়ারকে লিখবো 1 মাইনাস সাইন স্কোয়ার লিখে দেবো। তাহলে এখানে আমরা কাকে পুট করবো সাইন এক্স ইকাল টু জেড পুট করবো, তাহলে পুট সাইন এক্স ইকাল টু জেড, তাহলে কত হবে cos x dx ইকাল টু সাইন এক্সের ডেরিভেটিভ কত হয় cos x dx ইকাল টু dz সমান ইন্টিগ্রেশন অফ, এখানে কত লিখবো cos x dx এর বদলে লিখবো dz ডিভাইড বাই 8 প্লাস, আচ্ছা cos স্কোয়ারকে লিখবো 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স, তাহলে সাইন স্কোয়ার এক্স মানে কত হয় 1 মাইনাস জেড স্কোয়ার সমান ইন্টিগ্রেশন অফ dz ডিভাইড বাই 8 প্লাস 1 কত হয় 9, 9কে লিখবো 3 স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার সমান কত হবে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সমান কত হবে 1/2a log of mod of, আচ্ছা কী বলছিলাম কোনটা উপরে হবে, এটাকে উৎপাদক করলে কত হবে 3 প্লাস জেড, একটা হবে 3 মাইনাস জেড, সংখ্যার আগে কী সাইন আছে প্লাস জেড, তাহলে প্লাসটাকে প্রেফার দিব, তাহলে 3 প্লাস জেড ডিভাইড বাই 3 মাইনাস জেড প্লাস সি সমান 1/6 log of mod of 3 প্লাস জেড বলতে কত সাইন এক্স ডিভাইড বাই 3 মাইনাস সাইন এক্স প্লাস সি, যেখানে সি সমান কী হবে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। নেক্সট দেখো নেক্সট 16টা কী বলেছে ইন্টিগ্রেশন অফ ডি অফ এক্স স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স ইন্টু √of 2 মাইনাস এক্স স্কোয়ার সমান, এটাই করলে কত হবে ডি অফ এক্স স্কোয়ার মাইনাস 2 কত হবে 2x dx ডিভাইড বাই এক্স ইন্টু √of 2 মাইনাস এক্স স্কোয়ার, এখানে এক্স কেটে যাবে, আচ্ছা 2টা বাইরে বের করে নিচ্ছি ডিভাইডেড বাই √of 2 মাইনাস এক্স স্কোয়ার, আচ্ছা এই 2টাকে লিখবো ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইড বাই √of 2কে লিখবো √2 এর হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সমান 2 ইন্টু, আচ্ছা ডিএক্স ডিভাইড বাই √of a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার কী হয় সাইন ইনভার্স এক্স বাই এ, সাইন ইনভার্স এক্স বাই এ বলতে কত √2 প্লাস সি, এটাই অ্যান্সার, যেখানে সি সমান কী হবে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। 17টা কী বলেছে ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার এক্স ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার সেক স্কোয়ার এক্স ডিএক্স সমান, আচ্ছা দেখো এই সাইন স্কোয়ারটাকে 1 মাইনাস কস স্কোয়ারকে লিখতেছি কেন 1, আচ্ছা বলছি দেখো কেন লিখতেছি এক্ষুনি বলছি, সাইন স্কোয়ারকে লিখবো 1 মাইনাস কস স্কোয়ার এক্স, নিচে কত আছে 1 প্লাস এক্স স্কোয়ার, এরকম করলে কী হবে এখানে দেখো 1 প্লাস এক্স স্কোয়ার আছে, এখানে 1 প্লাস এক্স স্কোয়ার আছে, তাহলে বাই আকার লিখলে এটা কেটে যাবে, আর এখানে সেক স্কোয়ার আছে
তারপরে এটার সঙ্গে এটা গুণ করলে কত হবে, কস স্কয়ার সিক্স স্কয়ার কেটে যাবে, সেই জন্যই লিখলাম এখানে। তাহলে দেখো এটাকে সেপারেট করতেছি, তাহলে ইন্টিগ্রেশন অফ, এটাকে সেপারেট করলে কত হবে, 1 প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার হবে মাইনাস এটা বাই এটা হবে কস স্কয়ার এক্স ডিভাইড বাই 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু এখানে হবে সিক্স স্কোয়ার এক্স ডিএক্স সমান। আচ্ছা এটা কাটাকাটি করলে কত হবে, 1 হবে, 1 ইন্টু এটা গুণ করলে কত হবে, সিক্স স্কোয়ার এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ কস স্কয়ার সিক্স স্কোয়ার গুণ করলে কত হবে, 1 হবে, তাহলে কাটাকাটি করলে ডিএক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার সমান সিক্স স্কোয়ার এক্স ডিএক্সের ইন্টিগ্রেশন কত হবে, tan এক্স মাইনাস এটা কত হবে, ডিএক্স ডিভাইড বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এককে লিখবো এক স্কোয়ার কত হবে 1 বাই এ tan ইনভার্স এক্স বাই এ প্লাস সি, যেখানে সি সমান কী হবে, ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট, এটাই অ্যান্সার। নেক্সট দেখো, নেক্সট 18টা দেখো, 18টা কী বলেছে যে ইন্টিগ্রেশন ডি অফ লগ এক্স ডিভাইডেড বাই এক্স প্লাস 1, এটা ইন্টিগ্রেশন করতে বলছে। ইন্টিগ্রেশন ডি অফ লগ এক্স মানে কত বলতো, 1 বাই এক্স ডিএক্স, তাহলে 1 বাই এক্স, তাহলে 1 বাই এক্সটা নিচে হয়ে যাবে 1 বাই এক্স ডিএক্স, এখানে দেখো 1 বাই এক্স ইন্টু ডিএক্স, আর এখানে কত আছে এক্স প্লাস 1 সমান, এখানে দেখো এখানে যদি আমরা গুণ করি তাহলে কত হবে, এক্স স্কোয়ার প্লাস এক্স হবে সমান ইন্টিগ্রেশন, এখানে দেখো এখানে কি আছে, ডিএক্স বাই কোয়াড্রেটিক ফর্ম মানে কত, তাকে হোল স্কোয়ার আকারে লিখবো, তাহলে হোল স্কোয়ার আকারে লিখলে কত হবে, ডিএক্স ডিভাইড বাই এক্স স্কোয়ার প্লাস 2ab, বি বলতে কত হাফ লিখছি, দেখো এটা গুণ করলে কত হবে, 2 কেটে যাবে, তাহলে এক্সই থাকতেছে, তাহলে 2ab প্লাস বি স্কোয়ার মানে 1/2 হোল স্কোয়ার, তাহলে 1/2 হোল স্কোয়ার এক্সট্রা লিখছি, তাহলে একে হাঁটানোর জন্য মাইনাস 1/2 স্কোয়ার করবো সমান ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইড বাই এটা কত হবে, স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার কত হবে, এক্স প্লাস বি এর হোল স্কোয়ার মানে এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 1/2 হোল স্কোয়ার সমান, তাহলে ডিএক্স ডিভাইড বাই এটা লিনিয়ার ফাংশন এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার কত হয় 1/2a লগ অফ মড অফ এটা কত হবে, এক্স মাইনাস এ এক্স প্লাস এ, তাহলে কোনটা হবে, উপরে হবে এক্স প্লাস হাফ মাইনাস এ এক্স মাইনাস এ ডিভাইড বাই এক্স প্লাস এ প্লাস সি সমান, এখানে 2 কেটে যাবে সমান লগ অফ মড অফ, আচ্ছা এখানে প্লাস হাফ মাইনাস হাফ কেটে যাবে, আর এখানে হাফ হাফ যোগ করলে কত হবে, 1 হবে, তাহলে এক্স বাই এক্স প্লাস 1 প্লাস সি, যেখানে সি সমান কী হবে, ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। আচ্ছা দেখো এটা এভাবেও করতে পারো, কিংবা এই এতটা পর্যন্ত করার পর তোমরা আরেকটা প্রসেস যেতে পারো, এখানে অল্টারনেটিভ প্রসেস লিখতে পারো, তাহলে এখান থেকে এতটা করার পর এখান থেকে অল্টারনেটিভ তোমরা কী করতে পারো, ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইড বাই এক্স ইন্টু এক্স প্লাস 1, তাহলে দেখো এটাকে আমরা সেই যেরকম ভাঙতাম 1 বাই এক্স মাইনাস 1 বাই এক্স প্লাস 1 আকারে ভাঙতেছি ডিএক্স, তাহলে এখানে ভাঙলা কত হচ্ছে, দেখো এটা উপরটা আসতেছে কিনা দেখো, এটা লসাগুলো কত হবে, এক্স ইন্টু এক্স প্লাস 1, তাহলে নিচেটা চলে আসতেছে, আর উপরে কত হবে এক্স প্লাস 1 মাইনাস এক্স, তাহলে এক্স প্লাস 1 মাইনাস এক্স এক্স কেটেছে, উপরে 1 হচ্ছে, তাহলে ঠিক আছে এটা লেখাটা সমান, এটাকে যদি সেপারেট করি তাহলে ডিএক্স বাই এক্স মাইনাস ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইড বাই এক্স প্লাস 1 হবে, তাহলে কত হবে, ডিএক্স বাই এক্স এর ডেরিভেটিভ উপরে হচ্ছে, তাহলে কত হবে লগ অফ মড এক্স মাইনাস লগ অফ মড অফ এক্স প্লাস 1 প্লাস সি, লগ এম মাইনাস লগ এন কত হয়, লগ অফ এম বাই এন, তাহলে এম বাই এন প্লাস সি, যেখানে সি সমান কী হবে, ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। দেখো এই প্রসেসে করতেও যে উত্তর এসছে এই প্রসেসে করতে একই উত্তর এসছে, যে কোনো একটা প্রসেসে করলেই হবে। নেক্সট 19টা কত হবে, দেখো ইন্টিগ্রেশন অফ 1 প্লাস 2x স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার ইন্টু 1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স সমান, আচ্ছা এটাকে আমরা 2x স্কোয়ারকে আমরা সেপারেট করতেছি, এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার আকারে লিখতেছি, কেন দেখো 2x স্কোয়ারকে লিখতেছি একটা 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার ইন্টু 1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স, এটা করলে কী হবে, দেখো এটা বাই এটা করলে কত হবে, 1 প্লাস এক্স স্কোয়ার 1 প্লাস এক্স স্কোয়ার কেটে যাবে, আর এটা বাই এটা করলে কত হবে, এক্স স্কোয়ার কেটে যাবে, তাহলে তখন আমরা সূত্রের ফর্মে এটাকে পেয়ে যাব, তাহলে দেখো
ইন্টিগ্রেশন এটা বা এটা করতেছি, তাহলে 1, আচ্ছা করে দেখাচ্ছি, 1 প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার ইন্টু 1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স। এখানে 1 প্লাস এক্স স্কোয়ার কেটে যাবে, প্লাস ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার ডিভাইড বাই এক্স স্কোয়ার ইন্টু 1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স। এখানে এক্স স্কোয়ার কেটে যাবে, সমান এখানে কত হবে ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইড বাই এক্স স্কোয়ার। আচ্ছা 1 বাই এক্স স্কোয়ারকে লিখবো এক্স টু দি পাওয়ার -2 ডিএক্স প্লাস এখানে লিখবো ডিএক্স ডিভাইড বাই এক্স স্কোয়ার প্লাস 1 সমান এটা কত হবে এক্স টু দি পাওয়ার এম, এক্স টু দি পাওয়ার এন আছে, তাহলে এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 মানে -2 প্লাস 1 কত হবে -1 ডিভাইড বাই এন প্লাস 1, তাহলে এখানে প্লাস এটা কত হবে ডিএক্স ডিভাইড বাই এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার কত হবে tan ইনভার্স এক্স বাই এ প্লাস সি সমান এখানে কত হবে -1, তাহলে কত হবে মাইনাস এক্স টু দি পাওয়ার -1 নিচে নেমে গেলে কত হবে 1 বাই এক্স হবে প্লাস tan ইনভার্স এক্স প্লাস সি, যেখানে সি সমান কী হবে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। নেক্সট দেখো নেক্সট 20টা কী বলেছে ইন্টিগ্রেশন অফ cos x dx ডিভাইডেড বাই √of cos 2x সমান ইন্টিগ্রেশন অফ। আচ্ছা এখানে দেখো, এখানে আমরা কাকে পুট করলে আমরা উপরে ফাংশনটা পেতে পারি cos x dx এর মান পেতে পারি। এখানে যদি আমরা sin x কে z পুট করি তাহলে sin x এর ডেরিভেটিভ কত হবে cos x dx, তখন আমরা উপরে ফাংশনটা পেয়ে যাব। আর নিচেরটা কী করব cos 2x এর আমরা ফর্ম জানি, cos 2x কে sin এ কনভার্ট করে আমরা সেই sin x এর জায়গায় z পুট করে দেবো। তাহলে এখানে পুট করব পুট cos x ইকুয়াল টু z, পুট cos x ইকুয়াল টু z, তাহলে কত হবে cos x sin x ইকুয়াল টু z পুট করব, পুট sin x ইকুয়াল টু z, তাহলে কত হবে cos x dx ইকুয়াল টু dz, তাহলে cos x dx এর বদলে লিখব dz ডিভাইড বাই √of। আচ্ছা এটা আরেকবার একটু স্টেপ করছি আমরা, সমান ইন্টিগ্রেশন অফ cos x dx। আচ্ছা cos 2 থিটা কত হয় 1 মাইনাস 2 sin স্কোয়ার থিটা, 1 মাইনাস 2 sin স্কোয়ার এক্স সমান, এবার বসাবো cos x dx এর বদলে লিখব dz ডিভাইড বাই √of 1 মাইনাস 2 z স্কোয়ার সমান। আচ্ছা এখানে যদি আমরা এটাকে যদি ডাইরেক্ট লিখি dz ডিভাইড বাই √of 1 স্কোয়ার মাইনাস √2z এর হোল স্কোয়ার সমান, দেখো dx ডিভাইড বাই √of a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার কী হয় সাইন ইনভার্স এক্স বাই এ, সাইন ইনভার্স এক্স, এক্স বলতে কত √2z, এক্স বাই এ বলতে কত 1। আচ্ছা ডিভাইডেড বাই এটা ডেরিভেটিভ, তাহলে √2z এর ডেরিভেটিভ কত হবে √2 প্লাস সি সমান 1 বাই √2 সাইন ইনভার্স অফ √2 ইন্টু জেড, জেড বলতে কত সাইন এক্স প্লাস সি, যেখানে সি সমান কী হবে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। নেক্সট দেখো নেক্সট 21টা কী বলেছি ইন্টিগ্রেশন অফ সাইন এক্স ডিভাইডেড বাই cos 2x dx। আচ্ছা একই রকম আগেরটায় কত পুট করছিলাম, আগেরটায় আমরা সাইন এক্স পুট করছিলাম, এখানে আমরা cos x পুট করব। কেন cos x পুট করব, cos x এর ডেরিভেটিভ হবে মাইনাস সাইন এক্স ডিএক্স, যেটা আমরা অলরেডি পেয়ে যাবো এখান থেকে। আর এখানটায় নিচেরটাকে আমরা cos এ কনভার্ট করে দেবো, cos 2 থিটা সমান 2 cos থিটা -1 এ কনভার্ট করে দেবো। তাহলে এখানে পুট করব পুট cos x ইকুয়াল টু জেড, cos x এর ডেরিভেটিভ হবে মাইনাস সাইন এক্স ডিএক্স ইকুয়াল টু ডিজেড, তাহলে এখানে আছে সাইন এক্স ডিএক্স, তাহলে মাইনাসটা গুণ করে দিলে সাইন এক্স ডিএক্স ইকুয়াল টু মাইনাস ডিজেড হবে। তাহলে এখানে কত আছে সাইন এক্স ডিএক্স cos 2x সমান হবে 2 cos স্কোয়ার এক্স -1 সমান ইন্টিগ্রেশন অফ সাইন এক্স ডিএক্স এর বদলে লিখবো মাইনাস ডিজেড ডিভাইডেড বাই 2 cos স্কোয়ার এক্স মানে কত হবে 2z স্কোয়ার -1। আচ্ছা এখানে যদি মাইনাস গুণ করে দিই তাহলে কত হবে ইন্টিগ্রেশন অফ ডিজেড ডিভাইডেড বাই 1 মাইনাস 2z স্কোয়ার হবে, 2z স্কোয়ারকে লিখবো √2z এর হোল স্কোয়ার সমান। আচ্ছা এখানে কি হবে, এখানে হচ্ছে 1কে লিখবো 1 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সমান কত হয় 1/2a লগ অফ মড অফ কত হবে 1 প্লাস এক্স ডিভাইড বাই 1 মাইনাস এক্স ডিভাইডেড বাই √2z এর ডেরিভেটিভ, √2z এর ডেরিভেটিভ কত হবে √2 প্লাস সি সমান। আচ্ছা এখানে কত হবে দেখো, এখানে হবে যদি 1/2 √2
লগ অফ মড অফ এখানে হবে 1 প্লাস রুট টু জেড, জেড বলতে কত হবে কস এক্স ডিভাইডেড বাই 1 মাইনাস রুট টু কস এক্স প্লাস সি, যেখানে সি সমান কী হবে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। এটাই অ্যান্সার। আচ্ছা বইয়ে দেখো, বই হচ্ছে -2/4 লিখছে, এখানে -2/4 যদি করি, দেখো এটাও ঠিক আছে। যদি বইয়ের উত্তর তোমরা পটাতে চাও তাহলে দেখো কী করতে হবে, দেখো এতটা পর্যন্ত করবে। যদি আমি বইয়ের উত্তরটা পটাচ্ছি, এখানে দেখো, এখানে আমরা মাইনাস করতেছি, তাহলে এখানে মাইনাস, উপরে রুট টু গুণ করতেছি, নিচের, আচ্ছা এটাই অ্যান্সার লিখবে, কোনো অসুবিধা নেই। তাহলে উপর নিচে রুট টু গুণ করতেছি, তাহলে রুট টু গুণ করলে কত হবে, এখানে 2 হবে, 2 2 এ 4 হবে, 4 লগ অফ মড অফ 1 প্লাস রুট টু কস এক্স ডিভাইডেড বাই 1 মাইনাস রুট টু কস এক্স। আচ্ছা একটা জিনিস দেখে রাখো, এখানে মাইনাস আছে, তাহলে কিন্তু আছে কত, এখানে প্লাস আছে, তাহলে এই মাইনাসটা হাঁটানোর জন্য এখানে আমরা মাইনাস করব। এই মাইনাসটা, পাওয়ারের মাইনাসটা এখানে সামনে চলে আসলে কী হবে, মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে। এখানে প্লাস আছে, তাহলে এখানে পটে যাচ্ছে, তাহলে প্লাস সি। তাহলে দেখো এখানে যদি সিম্পলিফাই করি তাহলে কত হবে, -√2/4 লগ অফ মড অফ, আচ্ছা বইয়ের উত্তর দেখো, প্রথমে রুট টু কস এক্স আছে, আচ্ছা মাইনাস আছে, হোল টু দি পাওয়ার মাইনাস আছে, তাহলে কী হয়ে যাবে, মাইনাস হলে এটা উপরে চলে যাবে, এটা নিচে চলে যাবে, তাহলে কত হবে 1 মাইনাস রুট টু কস এক্স ডিভাইডেড বাই 1 প্লাস রুট টু কস এক্স প্লাস সি সমান -√2 ডিভাইড বাই 4 লগ অফ মড অফ। আচ্ছা বইয়ের উত্তরে দেখো রুট টু কস এক্স সামনে আছে আর এটা হচ্ছে এদিকে আছে, যদি এখানে মাইনাস কমন নিয়ে নিই তাহলে কত হবে, মাইনাস কমন নিলে কত হবে, রুট টু কস এক্স -1 ডিভাইড বাই রুট টু কস এক্স প্লাস 1 প্লাস সি। এখানে যে মাইনাসটা কমন নিলাম, মডের ভিতরে মাইনাসটা সবসময় প্লাস হয়ে যায়, কারণ এখানে মাইনাসের কোনো ই নেই যেহেতু মড আছে। কিংবা যদি মাইনাসটাকে তোমরা ভেঙে দাও, লগ অফ মাইনাস হবে, সেটা এই কনস্ট্যান্টের সঙ্গে যোগ হয়ে আর একটা কনস্ট্যান্ট হয়ে যাবে। এতটাই রাখবে, কোনো অসুবিধা নেই। দেখো নেক্সট 22-এরটা কী বলছে, ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইডেড বাই √1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু 1 প্লাস সাইন ইনভার্স এক্সের হোল স্কোয়ার, এটা করতে বলছে, সমান। আচ্ছা এখানে দেখো, এখানে কার ডেরিভেটিভ আছে, এখানে যদি দেখো সাইন ইনভার্স এক্সের ডেরিভেটিভ কত হয়, 1/√1 মাইনাস এক্স স্কোয়ার হয়। তো আমরা সাইন ইনভার্স এক্সকে যদি আমরা জেড পুট করি তাহলে তার ডেরিভেটিভ করলে আরেকটা ফাংশন পেয়ে যাচ্ছি। তাহলে এখানে পুট সাইন ইনভার্স এক্স ইকাল টু জেড, তাহলে কত হবে, ডিএক্স ডিভাইড বাই √1 মাইনাস এক্স স্কোয়ার ইকাল টু ডিজেড হবে, সমান ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই √1 মাইনাস এক্স স্কোয়ারের বদলে লিখবো ডিজেড ডিভাইড বাই 1 প্লাস সাইন ইনভার্স এক্সের হোল স্কোয়ার, মানে কত হবে জেড স্কোয়ার, সমান ট্যান ইনভার্স এক্স বাই এ প্লাস সি সমান ট্যান ইনভার্স জেড, জেড বলতে কত সাইন ইনভার্স এক্স প্লাস সি, যেখানে সি সমান কী হবে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। দেখো নেক্সট 23-এরটা কী বলেছে, ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইডেড বাই এক্স ইন্টু √4 মাইনাস লগ এক্সের হোল স্কোয়ার সমান, এখানে দেখো এখানে কাকে জেড পুট করবে, এখানে যদি লগ এক্সকে আমরা জেড পুট করি তাহলে লগ এক্সের ডেরিভেটিভ হবে 1/x হবে, তাহলে লগ এক্সকে জেড পুট করলে আরেকটা ফাংশন আমরা ডেরিভেটিভ করলে আরেকটা ফাংশন আমরা পেয়ে যাচ্ছি। তাহলে পুট লগ এক্স ইকাল টু জেড, একে যদি ডেরিভেটিভ করি ডিএক্স বাই এক্স ইকাল টু কত হবে ডিজেড, সমান ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্সের বদলে লিখবো ডিজেড ডিভাইড বাই √, আচ্ছা 4কে লিখবো 2 স্কোয়ার লিখে দিচ্ছি, মাইনাস লগ এক্স বলতে কত ধরছি জেড ধরছি, তাহলে জেড স্কোয়ার সমান ডিজেড বাই √a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার কত হয় সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস সি, সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস সি সমান সাইন ইনভার্স জেড বলতে কত লগ এক্স বাই 2 প্লাস সি, যেখানে সি সমান কী হবে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। নেক্সট 24-এরটা কী বলেছে, ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 2x। আচ্ছা এইটা আমরা কী করে করবো, দেখো এখানে কী আছে দেখো ডিএক্স ডিভাইড বাই এক্স স্কোয়ার মাইনাস 2ax, মানে এখানে কোয়াড্রেটিক ফাংশন আছে, তাহলে এটাকে আমরা কী করব স্কোয়ারের ফর্মে নিয়ে আসার চেষ্টা করব।
তাহলে সমান ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 2 এ বলতে এক্স, আচ্ছা বি বলতে কত হবে এখানে এ হবে, প্লাস এ স্কোয়ার এখানে জোর করে লিখছি প্লাস স্কোয়ারকে হাঁটানোর জন্য মাইনাস স্কোয়ার করবো, ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইডেড বাই এক্স মাইনাস এর হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সমান, এখানে দেখো ডিএক্স ডিভাইড বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার কী সূত্র হবে 1/2a লগ অফ মড অফ কত হবে এক্স মাইনাস এ ডিভাইড বাই এক্স প্লাস হবে এক্স মাইনাস এ ডিভাইডেড বাই এক্স প্লাস এ প্লাস সি সমান, এখানে প্লাস এ মাইনাসে কেটে যাবে, তাহলে 1/2a লগ অফ মড অফ এক্স মাইনাস 2a ডিভাইডেড বাই এক্স প্লাস সি, যেখানে সি সমান কী হবে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। আচ্ছা তোমরা এই প্রসেসও করতে পারো, আমি আরেকটা প্রসেস দেখাচ্ছি, অল্টারনেটিভ বলে লিখে রাখবে, অল্টারনেটিভ দেখো কি আছে ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইড বাই এক্স স্কোয়ার মাইনাস 2ax, একে বাংলা কত হবে ডিএক্স ডিভাইড বাই, এটাকে যদি আমরা উৎপাদন করি এক্স কমন নেই তাহলে এক্স মাইনাস 2a সমান ইন্টিগ্রেশন অফ, এটাকে আমরা দেখো দুটো যোগ আকারে লিখতেছি, কী করে লিখবো 1/x মাইনাস 1/x মাইনাস 2a dx। আচ্ছা দেখো লেখাটাকে ঠিক আছে আমাদের, এটা গুণ করলে নিচের লসাগুটা পটে যাচ্ছে, কিন্তু উপরে দেখো উপরে করলে কত হবে এক্স মাইনাস 2a মাইনাস এক্স, তাহলে কত হয়ে যাচ্ছে এখানে এক্স এক্স কেটে যাচ্ছে, তাহলে কত হচ্ছে মাইনাস 1/2 হচ্ছে, তাহলে এখানে উপরে মাইনাস 1/2 হচ্ছে, এই মাইনাস 1/2কে হাঁটানোর জন্য আমরা বাইরে মাইনাস 1/2 দিয়ে গুণ করব, তাহলে মাইনাস, আচ্ছা মাইনাসটা আমরা গুণ করে দিচ্ছি, এই মাইনাসটা এখানে আছে এখানে গুণ করে দিচ্ছি, তাহলে এখানে গুণ করলে কত হবে এইটা কী হবে প্লাস হয়ে যাবে, তাহলে 1/x মাইনাস 2 হয়ে যাবে, আর এটা কত হয়ে যাবে মাইনাস 1/x হয়ে যাবে ডিএক্স হয়ে যাবে সমান 1/2a, এটার ইন্টিগ্রেশন, আচ্ছা এটাকে ইন্টিগ্রেশনটা সেপারেট করছি ডিএক্স ডিভাইড বাই এক্স মাইনাস 2a মাইনাস ডিএক্স ডিভাইড বাই এক্স সমান 1/2a লগ অফ মড অফ এক্স মাইনাস 2a মাইনাস লগ অফ মড এক্স প্লাস সি সমান লগ এম মাইনাস লগ এন কত হয় লগ অফ এম বাই এন সমান 1/2a লগ অফ এম বাই এন মানে এক্স মাইনাস 2a ডিভাইডেড বাই এক্স প্লাস সি, যখন সি সমান কী হবে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। দেখো এই প্রসেসে করেছি এই উত্তর, এই প্রসেসে করছি এই উত্তর, দুটো উত্তরই কিন্তু একই এসছে, তো যে কোনো একটা প্রসেসে করলেই হবে। আচ্ছা একটা কথা বলে রাখি, এই যে আমরা এটা ভাঙলাম, এইটার ভাঙার আমরা আগেই বলেছি যে এইটা ভাঙার একটা নির্দিষ্ট নিয়ম আছে, যেটা তোমাদের কয়েকটি বিশেষ অপেক্ষকের ইন্টিগ্রেশন চ্যাপ্টারে সেটা আমরা শিখাবো, যেখানে এখানে উৎপাদন করে a/x প্লাস b এরকম লিখে সেটাকে উভয় পক্ষের সহগ তুলনা করে অঙ্কটা করব, সেটা আমরা নেক্সট চ্যাপ্টারে আলোচনা করব। নেক্সট দেখো নেক্সট 25টা কী বলছে ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই 2ax মাইনাস এক্স স্কোয়ার 2ax মাইনাস এক্স স্কোয়ার। আচ্ছা এটাও একই রকম আগের মতনই, এটাকে নিচে কী আছে কোয়াড্রেটিক ফাংশন আছে, তো এটাকে আমরা স্কোয়ারের ফর্মে নিয়ে আসবো, তাহলে ডিএক্স ডিভাইডেড বাই এখানে যদি মাইনাস কমন নিয়ে নিই তাহলে মাইনাস কমন নিলে এক্স স্কোয়ার মাইনাস 2x সমান ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইড বাই মাইনাস কমন নিলে কত হবে এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু এ 2ab প্লাস বি স্কোয়ার। আচ্ছা এক্সট্রা কাকে ঢুকালাম দেখো এখানে গুণ করলে কত হবে মাইনাস স্কোয়ারকে এক্সট্রা ঢুকালাম, তাহলে মাইনাস স্কোয়ারকে হাঁটানোর জন্য এখানে কী করবো প্লাস স্কোয়ার করবো, তাহলে ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইড বাই এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার কত হয় এক্স মাইনাস এর হোল স্কোয়ার সমান, এখানে দেখো কী হচ্ছে ডিএক্স ডিভাইড বাই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার আছে, লিনিয়ার ফাংশন আছে এটাকে এক্সই ভাবো, এক্স স্কোয়ার আছে, তাহলে কত হবে 1/2a লগ অফ মড অফ কত হবে এ প্লাস এক্স, এক্স বলতে কত এক্স মাইনাস এ ডিভাইড বাই এ মাইনাস এ প্লাস সি, এখানে প্লাস এ মাইনাস এ কেটে যাবে, তাহলে কত হবে 1/2a লগ অফ মড অফ এক্স বাই এখানে কত হবে মাইনাস মাইনাস এখানে মাইনাস গুণ করলে কত হবে মাইনাস হচ্ছে প্লাসে কত হয় 2a মাইনাস এক্স প্লাস সি, যেখানে সি সমান কী হবে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। আচ্ছা একই রকম এইটা তোমরা
কমন নিয়ে উৎপাদক বিশ্লেষণ করেও আরেকটা প্রসেসে করতে পারো। আচ্ছা আমি দেখাচ্ছি। অল্টারনেটিভ বলে লিখে রাখবে, অল্টারনেটিভ কী হবে, ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইড বাই 2ax মাইনাস এক্স স্কোয়ার সমান ইন্টিগ্রেশন ডিএক্স। এখানে যদি এক্স করি কমন নিই, তাহলে এক্স কমন নিলে 2a মাইনাস এক্স সমান ইন্টিগ্রেশন অফ, এটাকে আমরা দুটো এর আকারে লিখতেছি 2x। আচ্ছা লেখাটা ঠিক আছে কিনা দেখো, এখানে লসাগু কী হবে, এই দুটোর গুণফল, তার লসাগু পড়ে যাচ্ছে, তাহলে এখানে করলে কত আছে, এখানে মাইনাস আছে, তাহলে এখানে করলে কত হবে 2a মাইনাস এক্স, এখানে গুণ করলে প্লাস এক্স মাইনাস কেটে হলো 2a আসতেছে, 2 একটা সংখ্যা, তাহলে উপরে এক্সট্রা 2a আসতেছে, এই 2a-কে হাঁটানোর জন্য 1/2a করব সমান 1/2a সেপারেট করতেছি dx ডিভাইড বাই এক্স প্লাস dx ডিভাইড বাই 2a মাইনাস এক্স, তাহলে 1/2a dx বাই এক্সের ইন্টিগ্রেশন করতে হবে লগ অফ মড এক্স প্লাস, আচ্ছা এইটা একটু লক্ষ্য করো, 2a মাইনাস এক্সের ডেরিভেটিভ কত হবে, 2a মাইনাস এক্সের 2a ডেরিভেটিভ 0, মাইনাস এক্সের ডেরিভেটিভ কত হবে -1, তাহলে উপরে আমরা জোর করে -1 লিখতেছি, এই মাইনাস কিন্তু আছে কত প্লাস আছে, তাহলে মাইনাসটাকে এখানেও মাইনাস লিখে দিচ্ছি, মাইনাস মাইনাসে প্লাস হয়েছে, যার ফলে উপরেরটা আমাদের পড়ে যাচ্ছে। কেন করলাম, কারণ মাইনাস করলে কী হবে, হরের ডেরিভেটিভটা লবে হয়ে যাচ্ছে, তাহলে এখানে কী লিখবো মাইনাস লগ অফ মড অফ হর বলতে কত 2a মাইনাস এক্স প্লাস সি সমান 1/2a লগ অফ মড অফ, আচ্ছা লগ এম মাইনাস লগ এন কত হয়, লগ অফ এম বাই এন প্লাস সি। দেখো দুটো উত্তর একই। আজ এ পর্যন্তই, তোমাদের নেক্সট ডেটে তোমাদের সংক্ষিপ্ত উত্তরধর্মী অঙ্কগুলো করানো হবে। যদি তোমাদের কোথাও কোনো ডাউট থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।